অভয়াকে সংরক্ষণ নিয়ে চলছে একে অন্যের কোর্টে বল ঠেলাঠেলি। এর মধ্যে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে দাবি করছেন অভয়ার বাবা মা এ নিয়ে কাউকেই কিছু বলেননি। কিন্তু অভয়ার বাবা মা তারা বলেছিলেন যে সবকিছুর মধ্যেই একটা গোপনীয়তা এবং সবকিছুর মধ্যেই কোথাও একটা তাড়াতাড়ি সবকিছু করে ফেলতে হবে, এইরকম একটা তারা অনুভব করেছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্মল ঘোষ তিনি সংবাদ মাধ্যমের সামনে দাবি করছেন অভয়ার বাবা মা এ নিয়ে কাউকেই কিছু বলেননি। তার দাবি অভয়ার বাবা মা কেউই সংরক্ষণের কথা বলেননি। তবে অভয়ার মা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে একেবারে অন্য কথা বলছেন। এমনকি তিনি আমাদের সঙ্গে যেদিন কথা হয়েছিল সেদিনও তিনি বলেছিলেন যে সবকিছুর মধ্যে একটা লুকোছাপি, সবকিছুই তাড়াতাড়ি করে ফেলার বড্ড তাড়া তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু নির্মল ঘোষ বিধায়ক তিনি আবার অন্য কথা বলছেন। স্পষ্ট জানিয়েছেন অভয়ার মা যে আমরা তো রেখেই দিতে চেয়েছিলাম, আমরা তো আগেই বলেছি, আমরা টালা থানায় চলে গিয়েছিলাম কিন্তু পুলিশের চাপে বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। সেই কথাই কিন্তু বলছেন অভয়ার মা। কি বলেছেন তিনি আসুন শোনাই আপনাদের। আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম, আপনারা তো আগেই বলেছি, আমরা টালা থানায়ও চলে টালা গেছিলাম। থানায় দিছিলাম তখন 1 পুলিশের ঘন্টার উপরে চাপে টালা আমরা পুলিশের ওখানে চাপে তারপর বাধ্য বাড়ি চলে পারিনি আসতে বাধ্য বাড়ি হয়েছিলাম। চলে আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম, আপনারা তো আগেই বলেছি, আমরা টালা থানায়ও চলে টালা গেছিলাম। থানায় দিছিলাম তখন 1 পুলিশের ঘন্টার উপরে চাপে টালা আমরা পুলিশের ওখানে চাপে তারপর বাধ্য বাড়ি চলে পারিনি আসতে বাধ্য হয়েছিলাম। আজি করে নিহত ডাক্তারি পড়ুয়া তার বাবা মা চেয়েছিলেন তার মেয়েকে সংরক্ষণ করতে, কিন্তু পুলিশ প্রশাসনের চাপে তা হয়ে ওঠেনি। উল্টে প্রভাব খাটিয়ে তড়িঘড়ি তাকে দাহ করার অভিযোগ উঠেছিল পানিহাটির স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং অভিযোগ উঠেছিল আরও এক কাউন্সিলরের বিরুদ্ধে। বাবা মায়ের সেই অভিযোগ খণ্ডন করে নির্মল ঘোষ জানিয়েছেন 9ই আগস্ট যেদিন অভয়াকে বাড়িতে নিয়ে আসা হলো সেদিন তার বাবা মা কেউই একথা বলেননি। তারা যদি বলতেন যে তাদের মেয়েকে সংরক্ষণ করতে চান বা আমরা আবার ময়নাতদন্ত করতে চাই, কিন্তু সেদিন তারা কাউকেই একথা বলেননি। কিন্তু পরদিন থেকে তারা যাদের দিয়ে এই কথা বলাচ্ছেন আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই। আন্দোলনের রাশ আছে সাধারণ মানুষের হাতে। সাধারণ মানুষ চায় বিচার হোক। তবে রাজনৈতিক নেতারা চাইছেন এই ঘোলা জলে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। তবে আমি কিন্তু বিচারের দাবি থেকে সরব না। কি বলছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ শুনুন। যখন বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তিনি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই, আমি আবার পোস্টমর্টম করতে চাই, সেসব কথা বলতে পারতেন। কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেন এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই। আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে অভয়া বা আমরা তিলোত্তমা নাম দিয়েছি, যত অভয়া এরা চায়, সাধারণ মানুষ চায় বিচার পাক, যারা করেছে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হোক। আর রাজনৈতিক দলের লোকেরা চাইছে রাজনীতির খোলা জলে তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে। এখানেই আমাদের সরকারের এখানেই বিরোধ। মানে বাবা মা কারোর কথায় চলছে রাজনৈতিক। আমি বলতে চাই না, ওরা যেটা ভালো বুঝেছে সেটা করছে। তবে আমি এটা বলবো যে আমি কিন্তু বিচারের দাবি থেকে সরবো না। সবাই সরে গেল, আমি বিচারের দাবিতে সরবো না। তাতে আমার সরকারের যিনি হেড, আমাদের দলের হেড, আমি তার কাছে যদি করজোরে বলতে হয়, করজোরে আগেও বলেছি আবার বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তুমি এর শেষ পর্যায়ে আন্দোলনে মমতা পিছবে না, আমি কখনো পেছবে না। আমরা এগিয়ে যাব যতক্ষণ না আমার অভয়া এবং অপরাজিতা বিচার হবে। সোমবার সিবিআই এর দীর্ঘ ম্যারাথন জেরা শেষে রাতে বাড়ি ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, তিলোত্তমা আমার এলাকার বাসিন্দা এবং আমার উল্টো দিকেই একটা স্কুলের ছাত্রী ছিলেন। ওই ঘটনার পর তার বাড়িতে যাই, আমি ঘটনাস্থলেও যাইনি বা যেখানে পোস্টমর্টেম হয়েছে সেখানেও আমি যাইনি। আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ আমাকে ডেকেছে, কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে কোনো বৈঠক হয়নি। আমার বৈঠক হয়েছে স্বাস্থ্য দফতর এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। এই বিষয়ে কি বললেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, এবার সেটাও শোনাবো। অপরাধ
যাকে সবাই তিলোত্তমা বলছে, মেয়েটি তো আমার এলাকা, ছোটবেলা তো আমার বাড়ির উল্টো দিকে স্কুলে পড়তে। তো আমার তো নৈতিক দায়িত্ব অনেক বেশি, এবং সেই নৈতিক দায়িত্ব আমি পালন তো সেই নৈতিক দায়িত্ব আমাকে পালন করতে হবে। তো স্বাভাবিক কারণেই আমি 3:30 পর কি নিয়ারলি 3:30 9 তারিখে পৌঁছেছি। পৌঁছানো থেকে আমি ওখানে পৌঁছেছি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি দেখেছি, সমস্ত হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, পুলিশের বড় ইনক্লুডিং সিপি কথা বলেছি, এবং যেখানে ইনকোয়েস্ট হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে ওখান থেকে অ্যাডিশনাল কোথাও আর যাইনি। না আমি ঘটনাস্থলে গিয়ে না আমি পিএম স্তরে যেখানে পোস্টমর্টম হয় না সেখানে গিয়েছি। আমার যেখানে আওতায় আসে আমি সেইটুকু গিয়েছি, এবং আমার যে কথা 9 তারিখে সন্ধ্যে 6টা 6:30 সময় আমি যে প্রেস কনফারেন্স করেছিলাম, তাতে আমি সোজাসুজি বলেছিলাম যে যাই বলুক, এটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছে। প্রসঙ্গত বলি, ঘটনার দিন 9ই আগস্ট শুক্রবার রাত আনুমানিক 9টা নাগাদ হাসপাতাল থেকে সোজা সোদপুরের নাটাগড়ের বাড়িতে পৌঁছেছিল অভয়ার দেহ। বাড়ির বাইরে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল সববাহী গাড়ির মধ্যে, কারণ দেহ বাড়িতে আনার ব্যাপারে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ কারো তরফেই পরিবারের সদস্যদের জানানো হয়নি বলে অভিযোগ উঠেছিল। সেদিন অভয়ার বাড়িতে দেহ পৌঁছানোর আগেই ঘটনাস্থলে চলে গিয়েছিলেন বিধায়ক নির্মল ঘোষ। সেই সময় পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। ঘণ্টাখানেক পর বাবা মা এসে পৌঁছয়। মেয়েকে কফিন বন্দি দেখে কান্নায় ভেঙে পড়েন। এরপরই অভয়ার দেহ নিয়ে যাওয়া হয় পানিহাটি শ্মশান ঘাটে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। সেদিন স্থানীয়রা অভিযোগ জানিয়েছিলেন, এটা চূড়ান্ত অমানবিক, এমন কাজে পুলিশ প্রশাসনের আরও তৎপর হওয়া প্রয়োজন ছিল। সেদিন নির্মল ঘোষ বলেছিলেন পুলিশ হাসপাতাল যা যা করার করছে। কি বলেছিলেন সেদিন নির্মল ঘোষ, শোনাবো। থানার থেকেই তো ডেড বডি নিয়ে আমি এসেছে। বলছি অভিযোগ জানাতে যায়নি, আচ্ছা। ওখান থেকেই তো ডেড বডি নিয়ে এসেছে। সেখানে সই করে। বিজেপি নেত্রী ও সে আমি বলতে পারবো না বিজেপি রাজনীতি কেন এটা নিয়ে আমি জানি না। বিজেপির এখন তো তাকে ঘিরে বিক্ষোভ দেখানো। বিজেপির তো এখন যে অবস্থা, তাতে ডেড বডি নিয়ে রাজনীতি করা ছাড়া বিজেপির কাছে আছে কি? বিধানসভায় পরিষ্কার, লোকসভায় পরিষ্কার, ভারতবর্ষের ঠেকা সরকার, তাদের কাছে আছে কি? অপপ্রচার কুৎসা ছাড়া তো ওদের কাছে কিছু নেই। বিক্ষোভটা এক জানি না, তার কোনো বিক্ষোভের কথা আমার তো জানা নেই, আমি তো ওখানে ছিলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।